চুপ হয়ে গেলে কেন? তোমার মনে আমার উপর যা রাগ আছে বলো, আমি সব শুনবো, বলো। চললাম। এটা কি করছো শৌরি বাবু? ছাড়ো আমাকে, ছাড়ো। তুমি জানতে চাইছিলে না যে আমি এরম কেন বলছি? তাহলে শোনো। তুমি যতবারই আমার সামনে আসো না, ইচ্ছা হয় তুমি আমার সঙ্গে না থাকলে এমন কেন মনে হয়? এমন মনে হয় যে তুমি আমার জীবনে রং ভরে দিয়েছো। জীবনটা হঠাৎ সুন্দর লাগে। অনেক কিছু বলার ইচ্ছা হয় আমার, কিন্তু বলতে পারি না। এইসব কি বলছো তুমি শৌরি বাবু? তুমি আমার জন্য আমার মনের ভেতরে যাই হচ্ছে, আজ আমি তোমাকে সবটা বলে দিতে চাইছি। বলো, আরে বলো না। আজ তোমার মনে আমার জন্য কত রাগ আছে সব বলো, আমি এখানে দাঁড়িয়ে সব শুনবো, বলো। আরে চুপ করে আছো কেন? কি বলবে বুঝতে পারছো না? না, হ্যাঁ, তাহলে চুপ করে থাকো, আমিই বলছি, ঠিক আছে? আমি যখনই তোমার কাছে আসি তোমার ইচ্ছা হয় আমার থেকে দূরে চলে যাওয়ার, মন করে তোমাকে মেরেই ফেলি, তাই না? হ্যাঁ, কি হলো বলো? আমাকে দেখলে তোমার রাগ হয় না? হ্যাঁ, কারণ আমি গ্রামের মেয়ে আর তুমি তুমি শহুরে বাবু। কি হলো, আমি ঠিক বলেছি তো? ইয়েস, এক্স্যাক্টলি। আমি তোমার বিষয় ঠিক এইটাই ভাবছিলাম। তোমার সামনে ছোট হওয়ার আমার কোনো শখ নেই। আরে আমি তো এসেছিলাম গার্গী। মা, কি হয়েছে? রুদ্রি বলছো না কেন? প্লিজ রুদ্রি বলো, এমন কি কথা বলতে বলেছে? গার্গী মা আমায় পাঠিয়েছিল তোমার সাথে কথা বলতে। রুদ্রি ঠিক আছে, আমি সরি বলছি, আই এম সরি, কিন্তু প্লিজ বলো সে কি বলতে বলেছিল? গার্গী মা আমাকে বলেছিল মঞ্জুরিকে তোমায় বিয়ে করার জন্যে আমাকে রাজি করাতে। এই কথাটাই তোমায় আমাকে বলতে বলেছিল। তিনি চাইছিলেন তুমি মঞ্জুরিকে বিয়ে করো। এই মাও না, কি দরকার ছিল, কি দরকার ছিল রুদ্রিকে এইসব কথা বলার? কে জানে, গার্গী মা ভেবেছিল তুমি আমার কথা মেনে নেবে।
কারণ কি তুমি আমার সঙ্গী। কিন্তু এই সত্যি কথাটা কি উনি এখনো জানেন না। আমরা দুজন কথা বলা তো দূরের কথা, আমরা দুজন মরে গেলেও দুজন দুজনের মুখ দেখব না। ছাড়ো, এসব কথা তোমাকে বলে লাভ কি? রুদ্রি, আমি শুধু এইটুকুই জানতে চাইছি যে তুমি কি চাইছো। আমি যা চাইছি সেটা আমি গার্গী মাকে বলবো, আর কাউকে না। ছাড়ো আমাকে। ছাড়ো আমাকে। রুদ্রি, সত্যি কথা বলো, বলো প্লিজ রুদ্রি, বলো রুদ্রি, তুমি কি চাইছো? দাদা, তুমি নাগমণিকে এখানে লুকিয়ে রেখেছিলে? কুণাল, এই মনির শক্তির কারণে আমি এখানে লুকিয়ে রেখেছি। আমি চাই না এই মণিটা অন্য কারোর হাতে পড়ুক। আমাকে যে এর থেকে দূরে করে দেবে। হ্যাঁ দাদা, অনেক কষ্টে আমরা এই নাগমণি চুরি করেছিলাম। এটাকে পাবার জন্যে আমাকে অনেক দিন অপেক্ষা করতে হয়েছিল। তোর মনে আছে সেই দিনগুলো? হ্যাঁ দাদা, আমি যতটুকু মনির কথা জানি, সে রাতের কথা আমি কি করে ভুলবো? দাদা, আর হবে না। আর কত দূর? আরে আর একটুখানি কুণাল, একটু পরিশ্রম করলে ওই পরিশ্রমের ফলটা নিজে নিজেই পেয়ে যাবি। দাদা, এটা কোথায় এনেছো আমাকে? হ্যাঁ, আরে বাবা, এখানে আমরা আমাদের জিনিস পাবো নাকি? আরে ধ্যাৎ। হাট! আগে চল, সেখানে গিয়ে বিশ্রাম নিবি, আর ওই জিনিসটা কোথায় আছে খুঁজবি। চল চল, এই কুণাল চল। দাদা, এখানে তো দাদা ধ্যাৎ। Cheers. দাদা, এই জায়গাটা আমার ভাল লাগছে না। আরে অনেকদিন পর সেই জিনিসটাকে পাওয়ার জন্যে আমি আজ এসেছি। আজকে যদি জিনিসটা না পাই তাহলে আমার হাত থেকে বেরিয়ে যাবে। আচ্ছা দাদা, সেই জিনিসটা আছে কোথায় সেটা তো আমরা জানতে পারলাম না। দাদা, আমার যা মনে হচ্ছে আমরা বোধহয় ভুল জায়গায় চলে এসেছি।
চলো আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। আমার এখানে কিছু ভালো লাগছে না। দাদা একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও। না 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 না, দাদাও ঠিক বলছে। ঝড় না থামা পর্যন্ত আমরা এখানেই থাকবো। কুনাল, আরে খাচ্ছিস না কেন? দাদা, কে তোমরা? এত রাত্রিরে তোমরা এখানে কি করছো? আমি একজন ব্যবসায়ী, আর এরা সবাই আমার সাকরেদ। আমরা একটা ব্যবসার কাজে যাচ্ছিলাম, হঠাৎ ঝড় বৃষ্টি আসায় এখানে একটু রেস্ট নিলাম। অসুবিধা আছে? বৃষ্টি থামলে আমরা চলে যাব। সবাই অপেক্ষা করে আজ রাতের জন্য। আজ রাতে প্রভু শিবশম্ভুর, আজকে দেবাদিদেব মহাদেবের তার ভক্তদের অসীম কৃপা করে অদ্ভুত ফল প্রদান করে। পাহাড়ের ওপরে যে শিব মন্দির আছে, তোমরা যদি সেখানে যাও তাহলে যা খুঁজছ তা পেয়ে যাবে। আচ্ছা, তুমি কি করে জানলে আমরা কি খুঁজছি? প্রত্যেকজনকে দেখলে তার মনের ভিতরে কি চলছে আমি সেটা জানতে পারি। আমার থেকে কেউ কিচ্ছু লুকাতে পারে না। আমি জানি তোমরা নাগমণি খুঁজছো। না না, আমরা সেসব কিছু খুঁজছি না। মিথ্যে বলার দরকার নেই, আমি সব জানি। কিন্তু এত সহজে তোমরা সেটা পাবে না। তাহলে আমরা কোথায় ওই জিনিসটা পাবো? সেই ওপরের পাহাড়ে একটা নাগ সেই নাগমণিকে রক্ষা করছে। সেই নাগমণিটা হলো অমূল্য। সে নাগমণিটা পেলে তোমরা সবাই ধনী হয়ে যাবে, অমর হয়ে যাবে। সেই নাগমণিটা নিয়ে চলে যাবে। তোমাদের কাছে আজ রাতটুকুই সময় আছে।
দাদা, তুমি তো নিজে আমায় বলেছিলে এই নাগমণিটা তুমি বিক্রি করে দিয়েছো বলে। কুণাল, আমি আজ পর্যন্ত যা ধন দৌলত কামিয়েছি সবটাই এই মনির জন্যে। কিন্তু 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 কি দাদা, তুমি তো এই নাগমণিটার সব শক্তি পেয়ে গেছো। না কুণাল, একটা বিশেষ রাতে এই শক্তিটা আমি অর্জন করব, আর সেই রাত আসতে এখনো অনেক বাকি আছে। ততদিন আমি অপেক্ষা করব। কিন্তু দাদা, এই এই গুহার ভেতরে এই শক্তিশালী মণিটা, এই মণি সুরক্ষিত থাকবে তো? কুণাল, হ্যাঁ দাদা। এই জায়গাটা হলো সব থেকে সুরক্ষিত। এই জায়গাটায় আমি কাউকে আনিনি, শুধু তোকে নিয়ে এলাম। কেন জানিস? তুই হলি আমার সবকিছু। ধন্যবাদ দাদা। চল চল যাই। মা, আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছতে পারি। ইচ্ছাধারী নাগিন, এটা তুমি কি করছো? মা, মা ছাড়ো। আমি জানি তুই কে, আমাকে তোর পরিচয় দেওয়ার দরকার নেই, কিন্তু তুই তোর লক্ষ্য পূরণ না করে চলে এসেছিস কেন? কেন এসেছিস? কেন? তোর মতো পরাজিত নাগিনীর আমার মন্দিরে স্থান নেই। তুই ভাবলি কি করে যে আমি তোকে ক্ষমা করে দেব? কি করে ভাবলি? মা, প্রতিশোধ নেওয়ার জন্য একটা উপায় ভেবেছি। ওই পরিবারের সাথে থেকে আমি লক্ষ্য পূরণ করব। আজকেই তোর শেষ দিন। তুই যে ভুল করেছিস সেই ভুল কোনো নাগিনী করেনি। এবার আমার রাগ থেকে তোর নিস্তার নেই। মা, আমি নাগেশকে বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তোমায় কষ্ট দিয়েছি, তার জন্য আমায় ক্ষমা করো। আজকে আমি তোমায় আমার সব পরিকল্পনার বিষয়ে তোমায় জানাতে এসেছি। আমার সব পরিকল্পনা সফল হওয়ার জন্য আমার তোমার আশীর্বাদের প্রয়োজন। কি করতে চাইছিস? তোকে একটা শেষ সুযোগ দিচ্ছি, বল। মা, আমি ওখানে একটা পরিকল্পনা এঁটেছি যাতে লক্ষ্য পূরণ করতে পারি।
তুমি ওই নাগমণি চাও না? ওই নাগমণি কোথায় আছে ওই পরিবারে থেকেই আমি জানতে পারবো। তাই সবসময় পরিবারের সঙ্গে থাকার জন্য আমি নাগেশকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে আর কোনো উপায় নেই। তো যা করার ইচ্ছে কর, কিন্তু তোর আসল লক্ষ্যকে যেন ভুলে যাস না। আর হ্যাঁ, মনে রাখিস, একটা মানুষের সঙ্গে একটা নাগিনীর মিলন কোনোদিনও সম্ভব নয়। যদি তুই সেরকম কোনো ভুল করিস, তাহলে তুই তোর সর্বশক্তি হারিয়ে ফেলবি। তোর ওপর অভিশাপ মা, লাগবে। তোমার সব উপদেশ আমার ভালো করে মনে আছে, আমি কিছুই ভুলবো না। এখন শুধু তোমার আশীর্বাদের দরকার। তোমার শুভেচ্ছা থাকলে আমি আমার লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছতে পারবো। আমায় আশীর্বাদ করো মা। যা, কিন্তু এটাই তোর শেষ সুযোগ, মনে রাখিস। সামন্ত রায় পরিবারের কাল হয়ে পৌঁছচ্ছি আমি।